Hello everyone, welcome back to my channel. Welcome back to a new vlog. আজ অনেক দিন বাদে একটা বড় ব্লগ শুট করছি। তো আজ হচ্ছে আমার মামার মেয়ে মানে আমার বোনের 9 মাসের স্বাদের অনুষ্ঠান আমাদের এই বাড়িতে। তো সেটারই আয়োজন হয়েছে। তো সেই জন্য সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি। তো সব ভিডিওতে দেখাবো, তোমরা কিন্তু ব্লগটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বহুদিন পর বাড়িতে কোনো অনুষ্ঠান। সকালে ঘুম থেকে উঠেই টুকটাক কাজগুলো সেরে স্নান করে নিয়েছি। তারপর বাইরে বেরিয়েছিলাম বাইরে কি হচ্ছে দেখার জন্য। পুচকুর সাথে দেখা হলো, পুচকু আবার আমাদেরকে দেখাচ্ছিল ওর হাতে মেহেন্দি পড়েছে সেটাই। আজকে বাইরেই প্যান্ডেল করা হয়েছে, যেহেতু আমাদের বাড়ির সামনেটা স্পেসটা বেশ অনেকটা। তো বাড়ির খুব ছোটোখাটো অনুষ্ঠানগুলো টুকটাক আমাদের এই জায়গাটাতেই খুব ভালো মতন হয়ে যায়। তাই ওখানেই এক সাইডে রান্নার জায়গা আর এক সাইডে খাওয়া দাওয়ার জায়গা করা হয়েছে। গিয়ে দেখি বাইরে সবাই খুব ব্যস্ত আর দুপুরে রান্নাবান্নাও চলছে। তো আমার পার্সেল এসেছিলো, সেটা গিয়ে রিসিভ করে নিলাম। দুর্গাপুজো তো প্রায় দোরগোড়ায়, তোমাদের শপিং নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু সবে মাত্র অনলাইন শপিংগুলো স্টার্ট করেছি, মানে একে একে আমার অনলাইনের জিনিসগুলো আসছে। তা বাদেও অফলাইনে কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো আস্তে আস্তে নেব। আর সেগুলোর তো ব্লগ বানাবো অবশ্যই, তোমাদের সাথে শেয়ার করব। তখন মোটামুটি 1টা বেজে গিয়েছিল আর দুপুরের রান্না অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিলো, শুরু হয়ে গিয়েছিলো রাতের রান্নাবান্না। আর আমাদের প্রচণ্ড মাত্রায় খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু সকালবেলায় তেমনভাবে কিছু খেয়েছিলাম না। তাই আমরা প্রথম ব্যাচেই চলে গিয়েছি খাবার খেতে। তখন বাড়িতে খুব একটা মানুষজন ছিল না, ওই বাড়ির আমরা কয়েকজন আর খুব কাছের কয়েকটা রিলেটিভ। আর দুপুরের খাবার যেহেতু রেডি হয়ে গিয়েছিল আর বোনের স্বাদটা শুরু হয়ে গেলে বেশ অনেকটাই সময় লেগে যাবে দুপুরের খাবারটা খেতে, সেই জন্য আমরা খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে খেতে দিচ্ছিল হচ্ছে আমার বোনের বর আর আমার দাদা। আর দাদা এত পরিমাণ ভিডিও করার বিরোধী যে ও যখনই দেখেছে আমি ক্যামেরা অন করেছি তো ও তো বকবক শুরু করে দিয়েছে। তবুও আমি কিন্তু ঠিকই চুপি চুপি ভিডিও বানিয়েই নিয়েছি। ও তোমাদেরকে তো বলাই হলো না দুপুরের খাবারে কি কি ছিল। দুপুরের খাবারে ছিল সেদিন মসুরির ডাল, আলু পটল চিংড়ি আর পাঁপড় ভাজা। সত্যি রান্নাগুলো অসম্ভব টেস্টি হয়েছিল, আমার তো প্রত্যেকটা রান্নাই ভালো লেগেছে। যাই হোক, এই দিয়ে একদম তৃপ্তি করে দুপুরের খাবারটা খেয়েছি। তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসেই তাড়াতাড়ি ঝটপট করে আমিও রেডি হয়ে নিলাম। তো এখন একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, কারণ বোনও একটু পরে খাওয়া দাওয়া করবে। এখন কি করছি না করছি সবকিছুই দেখাবো। ততক্ষণে বোনকে স্বাদ দেওয়ার সময় হয়ে গিয়েছিল। আর আজকে সকাল থেকে কিন্তু বোনের শাশুড়ি সব কিছু রান্নাবান্না নিজে হাতে করেছে। মামি আগে থেকে বলে রেখেছিল বোনের খাওয়ার সময় সব খাবারগুলো ভালো করে সাজিয়ে দিতে। প্রথমে দিদি সুন্দর করে সাজাচ্ছিল, তারপরে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর সময়ও হয়ে যাচ্ছিল, সেই জন্য বোনের ননদ আর ন্যানো বোনও ওর হাতে হাত লাগিয়েছিল। তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ডেকোরেশনটা হয়ে গিয়েছিল। আর আজকে কিন্তু গোপালকেও এখানে নিয়ে আসা হয়েছে। এত একটা আনন্দের অনুষ্ঠান আর গোপাল এখানে আসবে না তা কী করে হয়। আর গোপালকেও কিন্তু এখানেই ভোগ দেওয়া হয়েছে। সব কিছু সাজিয়ে দেওয়ার পরই বোনও চলে এসেছিল রেডি হয়ে। ও বসার পর ওর কিছু ফটো ভিডিও নেওয়ার পর সবাই বলল এবার তাড়াতাড়ি ওকে খাইয়ে দিতে, কারণ ও তো সেই সকাল থেকে অনেকটা সময় উপোস করেছিল। ওর শাশুড়ি মা সুন্দর করে ওকে মেখে একটু খাইয়ে দিল। ক্যামেরাম্যান বলেছিল এখানে একটা মাছের মুড়ো মুখের কাছে ধরে পোজ দিতে, সেটা দিতে গিয়ে দিদি থেকে শুরু করে আমরা সবাই খুব হাসাহাসি করেছি। তারপরে বাড়ির সব বড়রা একে একে বোনকে আশীর্বাদ করে খাইয়ে দেওয়ার পর এখানে একটা ফটো তোলা হচ্ছিল ঠাকুমা দিদিমাদের সাথে। কতদিন বাদে আমাদের বাড়িতে একটা আনন্দের অনুষ্ঠান হচ্ছে আর কত মানুষ উপস্থিত, তো এত ভালো লাগছিল সেই টাইমটা। তারপরে আমি দিদিকে আগে থেকেই বলে রেখেছিলাম সব ফটোগুলো তুলে রাখতে, কারণ ও এমনিতেও খুব ভালো ফটো তোলে। তো এখানে সবাই একে একে ফ্যামিলি মেম্বার বোনের সাথে যার যার ফটো তোলার ইচ্ছে সেগুলোই তুলে নেওয়া হচ্ছিলো। আর এই হচ্ছে আমার মামার ফ্যামিলি। যাই হোক, তারপরে আমরাও কিছু সেলফি তার সাথে ক্যামেরাতেও কিছু ফটো তুলে নিয়েছি এর মাঝে। এত ছবি ভিডিও করার পর আমরাও বোনের
চকলেটের ট্রে থেকে পেয়েছিলাম 2টো চকলেট 2 বোন, আর সেটাই আমার দিদি এখানে দেখাচ্ছিল। তারপরে সবাই বলল বোনকে, এবার তুই আস্তে আস্তে খাওয়াটা শুরু কর। তো ও খাওয়া শুরু করার পর আমরা ভাবলাম আমরা একটু বাইরের দিকে ঘুরে আসি, কারণ সেদিন প্রচণ্ড মাত্রায় গরম পড়ছিল, তার উপরে বাড়িতে এত মানুষজন, তাতে করে আরও গরমটা বেশি লাগছিল। তাই জন্য আমরা 3 বোন বেরোলাম একটু ঘাটের ধারের দিকে যাওয়ার জন্য। আর বেরোনোর পরই হঠাৎ করে শুরু হয়ে গেল ঝোড়ো হাওয়া। আমরা ওই 2 পা মতনও যেতে পারিনি, দেখি কি টিপ টিপ করে বৃষ্টি পর্যন্ত পড়ছে। তাই আর কি ওখান থেকে ঘুরে চলে আসলাম আবার বাড়িতে। গাইস, বৃষ্টি হচ্ছে। আমরা বেরিয়েছিলাম ঘুরতে যাবো বলে, বৃষ্টি চলে এসছে। আমি কানের পড়তে ভুলে গেছি, বাই যাবে চুল টুল উড়ে গেছে। ঝড় হচ্ছে, তুফান, বৃষ্টি হচ্ছে, মেঘ হওয়াটা স্বাভাবিক। সকাল থেকে সেদিন বেশ ভালোই গরম পড়ছিল, সেই জন্যই হঠাৎ করে এত কালো মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল ঝিরঝির করে। আর আমি এখানে একটু ট্রাই করছিলাম একটা বৃষ্টিতে ভেজা রিল ভিডিও বানানোর। সেটা বানাতে গিয়ে এত টোটো আর বাইক এদিক দিয়ে গিয়েছে যে আমার সে প্ল্যানটা একদম ভেস্তে গিয়েছিল। তারপরে আর কি বৃষ্টি তো বেশ ভালো জোরেই শুরু হয়ে গেল, আর আমার খুব ইচ্ছে করছিল একটু বৃষ্টিতে ভিজতে। তো সবে মাত্র একটু বৃষ্টিতে নেমেছি, আর ওই পার থেকে প্যান্ডেলে যারা বসেছিল আমার বাড়ির লোক, তাদের বকানি শুনে আমাকে আবার ঘুরে প্যান্ডেলে এসে বসতে হলো চুপচাপ। আর এদিকে দেখো রৌদ্র আর বৃষ্টি দুটোই হচ্ছে একসাথে, যেটাকে আমরা ছোটবেলায় কি বলতাম জানো? বলতাম যে রৌদ্র বৃষ্টি একসাথে হচ্ছে মানে আজকে নাকি শেয়ালের বিয়ে হচ্ছে। তারপরে প্যান্ডেলে এসে বসেই ছিলাম, কারণ ওখানে সবাই আমাদের বাড়ির লোকজনই ছিল, আর তার সাথে দিদি এখানে বোনকে কয়েকটা সিঙ্গেল ফটোও তুলে দিচ্ছিল। দেখো ভাই আমাকে করে অত্যাচার করে, দেখেন করে অত্যাচার করছে। আসলে তেমন কিছুই নয়, আমি আসলে গিয়েছিলাম ওই একটু বৃষ্টিতে ভিজতে, তাতে করেই আমার আইলাইনারটা একটু ভেদলে গিয়েছিল, সেটাই দিদি একটু হাত দিয়ে ঠিক করে দিচ্ছিল। তো সেটারই ভিডিও করে নিয়ে আমি এইভাবে দেখিয়ে দিয়েছি। যাই হোক, আমি এরকম দুষ্টুমি করতেই থাকি। আর এখানে সবাই মিলে যে যার মতন মনের সুখে গল্প করছে, আর এরা দুইজন আবার এখানে সেলফি তুলতে ব্যস্ত। আর বাইরে তখন ভালোই বৃষ্টি হচ্ছিল, আর আমি বসে গিয়েছি বৃষ্টি দেখতে, কারণ বৃষ্টি দেখতে আমার এত ভালো লাগে যে আমি তো বৃষ্টি হলেই বৃষ্টির দিকে তাকিয়ে বসে থাকি। বেশ অনেকক্ষণই বাইরে বসেছিলাম, তারপরে ভাবলাম না এবার তাহলে বাড়ির ভেতরেই যাই। বাড়ির ভিতরে আসার পর বেশ অনেকটা সময় শুয়ে বসে গল্প করে অনেকটা সময় কেটে গিয়েছিল। তো বিকেলের আগে আগে দিদি দিয়েছিল একটু আপেল, সেটা খাওয়ার পর সন্ধ্যের আগে আগে একটু সবাইকে চা করে দিচ্ছিলাম। তো আমিও একটু গ্রিন টি করে নিয়েছিলাম, সেটা একটু খেয়ে নিচ্ছিলাম। ঠিক তখনই নেহাও চলে এসেছিল দিদির কাছে শাড়ি পরতে। তো আমি চাটা খাওয়ার পরই ভাবলাম এবার তাহলে রেডি হয়ে নিই, কারণ তখন অলরেডি গেস্ট আসা শুরু হয়ে গেছে। তাই ঝটপট করে আমি এই ড্রেসটা পরে রেডি হয়ে নিলাম। ততক্ষণে দিদিও রেডি হয়ে নিয়েছিল সুন্দর করে, আর তখন অলরেডি গেস্ট অর্ধেক বাড়িতে চলেই এসেছে। সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম কে কে এসেছে তাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। আমাদের সাউথ ইন্ডিয়ান হিরোইন রশ্মিকা মান্দানা, বাহ দারুণ লাগছে। পিছনটা ঘুরে একটু দেখান আপনার ড্রেসটা, এই যে ঠিক আছে। তার কিছুক্ষণ পর বোন আর বোনের বরের কিছু ফটো ক্লিক করে দিতে বলেছিল। তো আমাদের বাড়িতে যেহেতু অনেক মানুষজন, তার সাথে একটু আলোর জন্য খুব প্রবলেম হচ্ছিল ছবি তুলতে, সেই জন্য আমরা সব দলবল মিলে, দাদা বলল চল আমাদের বাড়িতে ছবি তুলবে। তো সব দলবল মিলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ভাই বোনরা ওদের কিছু ফটো তুলে দেওয়ার জন্য। আর ততক্ষণে অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। কিছুদিন আগে যেহেতু বৌদির স্বাদের অনুষ্ঠান হয়েছে, তো এখানে আগে থাকতেই বেলুনসগুলো টাঙানোই ছিল, সেজন্য দাদা বলল যে আমাদের বাড়িতেই বেশি ভালো হবে। সেজন্য এখানে দাদা আবার লাইটগুলো ঠিক করে দিচ্ছিল, আর দিদি এখানে বেলুনগুলোকে ঠিক করে দিচ্ছিল, যেহেতু হাওয়াতে একটু ওলট পালট হয়ে গিয়েছিল বেবি শাওয়ার লেখাটা। তারপরে আর কি যে যার মতন ওদের দুজনকে একের পর এক পোজ বলতে শুরু করলো, আর সেই পোজ দেওয়া নিয়ে যে
একে অপরে এত হাসাহাসি হয়েছে সেখানে, সেটা আর আমি কি মুখে বলবো, তোমরা নিজেরা একটু শুনে নাও। এখানে ফটো তুলতে গিয়ে এ বলছে এমন পোজ করতো, ও বলছে এমন পোজ করতো, দুজনে তো কনফিউশন হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে অনেক ফটো তুলেছি আমরা সবাই মিলে। তো আজকের মতন এখানেই ফটোশ্যুট শেষ। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। আমাদের যে শুট হয়ে গেছে একদম প্যাক আপ করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। বাইরে বেরিয়ে দেখলাম দাদা বৌদিরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, তাই ওদেরকে একটু দেখা করে কথা বলে ওদের টাটা বাই বাই করার পর আবার চলে আসলাম আমরা বাড়ির ভেতরে। এসেই বসে পড়েছি ফ্যানের নিচে, কারণ সেদিন প্রচণ্ড গরম পড়ছিল, তাই ফ্যান ছাড়া তো এক মুহূর্ত থাকা যাচ্ছিল না। তাই আমরা ঘুরে ফিরে আবার এসেই ফ্যানের নিচে বসছিলাম। এবারে একে একে সব গেস্টেরা আসছিল, আর সবাই মিলে তাদেরকে আমরা অ্যাটেন্ড করছিলাম। তো অনেক দিন পর বাড়িতে সব আত্মীয় স্বজনরা আসছিল, তো খুবই তো ভালো লাগছিল। এইভাবে সবার সাথে দেখা করতে করতে গল্প করতে করতে আজকে সন্ধেটা পুরোটা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপরে সব গেস্টরা একে একে বাড়ি চলে যাচ্ছিল, তো তাদেরকে টাটা বাই বাই করার পর আমরা চলে আসলাম বাড়িতে। আর ততক্ষণে মোটামুটি 10:30 বেজে গিয়েছিল। আর এই যে সব থেকে শেষ ব্যাচে আমরাও বসে পড়েছি খাবার খেতে। এই ব্যাচটাতে আমরা সব বাড়ির মানুষজন বসেছিলাম খেতে। আর ন্যানোবুনুর আজকের এই লুকটাকে বাইরেও সবাই প্রচুর প্রশংসা করেছে, তার সাথে আমরাও খুব প্রশংসা করেছি। মানে একদম সাউথ ইন্ডিয়ানই যেন ওকে লাগছিল। তার কিছুক্ষণ পরে আমাদের খাবার দাবার দেওয়া শুরু হয়ে গিয়েছিল। আর আজকে তো মেনুতে অনেক কিছু ছিল, একদম জমজমাট খাওয়া দাওয়া। তারপরে আর কি বেশি দেরি না করে একদম তৃপ্তি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর মেনুতে কি কি ছিল সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেব। সবশেষে এই ছানার পায়েসটা আমি না খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। এসে হাত ধুয়ে আস্তে আস্তে খাচ্ছিলাম। আর প্রথমবার এই ছানার পায়েসটা ট্রাই করলাম, সত্যি বলছি আমার তো বেশ ভালোই লেগেছে। তাহলে এত ভালো ভালো খাবারগুলো হজম করতে হলে তো অবশ্যই হজমোলা খেতে হবে, তাহলে আমি হজমোলা খাই। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই।